গণতন্ত্র হলো কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা। গণতন্ত্র মানলে আল্লাহ আকবার থাকে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে না। কেমনে থাকে না? গণতন্ত্রে সার্বভৌমত্ব জনগণের, আইনবিধান এমপিগণের, শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের। মন্ত্রীরাও মানুষ, এমপিরাও মানুষ, জনগণও মানুষ। তাহলে মানুষের সার্বভৌমত্ব আইনবিধান কর্তৃত্ব মানলে আল্লাহকে রব অমান্য করা হয়, মানুষকে রব গ্রহণ করা হয়। আল্লাহর প্রতি ইমান কি হয়ে যায়? বাদ হয়ে যায়, আল্লাহ আকবার বাদ হয়ে যায়। তার গণতন্ত্রের যে সংবিধান, সেই সংবিধান দ্বারা রাষ্ট্র চলছে। কর্মক্ষেত্রে এই সংবিধানের আইন পালন করলে আল্লাহর আবাদত হয় না, আবাদত হয় কার? মানুষের। তাহলে দাসত্ব আনুগত্য উপাসনা আল্লাহর পরিবর্তে মানুষ হওয়ার কারণে আল্লাহ ইলাহাবাদ হয়ে যায়, মানুষ ইলাহ হয়ে যায়। ওই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ থাকে না। আর মানুষের তৈরি আইন দিয়ে যারা নেতা সরকার, এরা যেহেতু কোরআন বিরোধী সংবিধান দেওয়া নেতা, এদের আনুগত্য করলে আবু জাহেলের আনুগত্য করা হয়, রসুলের আনুগত্য কি হয়ে যায়? বাদ হয়ে যায়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ হয়ে যায়। ফলে ব্যক্তি আর ইমানদার মুসলিম থাকে না। এমন অবস্থায় যত আমল করবে সব আমল আল্লাহ বলছেন ধ্বংস। আর মরলে ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা দলমত নির্বিশেষে সকলকে ভালোবেসে, সকলের ধারে ধারে যাইয়া নিজেদের সমর্থ কুরবানি করে দাওয়াত দিয়ে যাচ্ছি। এখন কেউ না বুঝছে যে আমাদেরকে গালি দেয়, বাধা দেয়, আমরা সবার ক্ষমা নীতিতে আসি, কারো প্রতি রাগ করি না। এই নীতিতে আমরা চলছি। আপনাদের সকলকে আমরা এই কাজে, ভালো কাজে সাথে পাইতে চাই। আল্লাহ সকলকে এই কাজে মিলেমিশে কাজ করার তৌফিক দান করে না।